وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 لا إله إلا الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে তার ঘরে এসে জুমার নামাজ পড়ার জন্য খুব মায়া করে বসবার তৌফিক দান করেছেন। এই জন্য একাদা চিত্তে সকলে একবার জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর ভিতরে বলেন, যদি কোনো মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ মুমিনের ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দেয়। আমরা যদিও মানুষের ভিতরে কিন্তু পার্থক্য আছে, আছে না নাই? মানুষের মধ্যে ডিভাইডেড আছে না নাই? মানুষের ভিতরে সবচেয়ে বড় যেই জিনিসটা কাজ করে, যেই জিনিসটার কারণে মানুষ পাপ করে, যেই জিনিসটার কারণে মানুষ খুন করে, যেই জিনিসটার কারণে মানুষ নিজের জীবনকে নষ্ট করে দেয়, সেই জিনিসটার নাম হলো লোভ। ঠিক না ঠিক? সেই লোভটা কারো আখিরাতের দিকে হয়, কারো দুনিয়ামুখী হয়। পার্থক্য হলো এতটুকু, কারো লোভটা দুনিয়ামুখী হয়, কারোটা আখিরাতমুখী। যাদের ছিল এর ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আউলিয়া ইকরাম, সাহাবা ইকরাম, মারহাবা। যাদের শানে আল্লাহ বলেছেন, সাহাবীদেরকে টার্গেট করে আল্লাহ নিজে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও নবী, আপনার সাহাবীদের পরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তারাও আমার পরে রাজি হয়ে গেছে। তাহলে রাজি একজনের পর একজন তখনই হয় যখন তার সবকিছু তার কাছে ভালো লাগে। ঠিক না ঠিক? আপনার বিবির সবকিছু আপনার কাছে ভালো লাগে না, ওই বিবির কিন্তু আপনার একবারে 100% ভালো লাগবে না। আপনার বন্ধুর একটা কালচার ভালো লাগে না, সব ভালো লাগে, ব্যবসা ভালো, চেহারা ভালো, লেনদেন ভালো, সব ভালো, কিন্তু ছেলেটা সিগারেট খায়। এরকম আছে না? একবারে অ্যাকুরেট ছেলে, 100-এ ভালো, কিন্তু একটা কাজ তার খারাপ, সে জুয়া খেলে। এমন আছে না নাই? সব কিছু ভালো, একটা কথা, একটা জিনিস তার খারাপ, সে কথায় কথায় মিথ্যা কথা বলে। ভাইরা, দুনিয়াতে আমার আল্লাহ বলেন, যখন কোন মানুষ 100% আমি আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করতে হবে, যখন মানুষটা সত্যিকার আমি আল্লাহর সাথে প্রেম করতে চাইবে, সবচাইতে যেই জিনিসটা দরকার, মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, মাপ পাইতে চাই, সেই জন্য আমি আল্লাহকে প্রথম বন্ধু বানায় না। আল্লাহকে যদি কেউ বন্ধু বানায় নেয়, ওই মানুষটার কোথাও অভাব নাই। ঠিক না ঠিক? জোরে কান। যদিও লোকটার পরনে ভালো কাপড় নাই, যদিও লোকটার চেহারা সুন্দর নয়, যদিও লোকটা গরিব মানুষ, বিবির পরনে কাপড় নাই, ঘরে পেটে খাবার নাই, কিন্তু বাজান লোকটার চরিত্রটা ভালো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, ওই মানুষটার মতো দামি আল্লাহর জমিনে আর না। যেরকম আমি আপনাদের প্রমাণ করে দিয়ে যাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই ছিল, ইজ্জত সম্মান সবই ছিল, কিন্তু আল্লাহর কাছে লানত প্রাপ্ত হলো। যেরকম ভাবে আবু জেহেল
ঠিক না ঠিক? লোকটার সম্মান কমা ছিল? সবাই বলেন। আবু জেহেলের মতো টাকা ওই জামানায় অনেক ইহুদিরই ছিল না। আবু জেহেলের মতো সম্মান ওই জামানার অনেক ইহুদিরই ছিল না। আবু জেহেলের মতো অভিজাত্য পলিটিক্যাল হিসাবে যে বেরেন মক্কার ভূখণ্ডে দ্বিতীয় আর ওয়ান পিস আবু জেহেলের মতো আর কেউ ছিল না ইহুদিদের মধ্যে। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝেন, লোকটার চেহারা সুন্দর, উঁচা লম্বা সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু বাজার এক জায়গায় যে ধরা, ঈমান নাই। বুঝতে পারেন নাই? কি নাই? একটা তরমুজ উপর দিয়ে দেখতে এত সুন্দর, কিন্তু বাজান রে একটা পোকা তার ভিতরে ঢুকছে, একদিনে পয়সা ভিতরে সব তরমুজ পানি হয়ে গেছে। কিন্তু উপর দিয়ে দেখা যাইতেছে খুব পুষ্পাস। বাড়িতে নিয়ে কাইটে দেখলেন, আরে গন্ধ রে। এরকম হয় না? হ্যাঁ। তা আবু জেহেলের অবস্থা হলো তাই। আবু জেহেল সর্বদিক দিয়ে বালা, কিন্তু এক জায়গায় যে ধরা, সেটা হলো তার ঈমান নাই। ঈমান নাই বিদায় তার কোনো কিছুই নাই। ঠিক না ঠিক? আবু জেহেল একটা কুকুরের চাইতেও খারাপ, কারণ কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না। ঠিক না ঠিক? আসেন আবু বকর। এই আবু বকর এমন একজন মানুষ ছিলেন, যেই মানুষটার নেক যদি এক পালায় দেয়া হয়, সারা পৃথিবীর উম্মাতে মুহাম্মাদের নেক এক পালায় দিলে আবু বকরের একটা রাত্র নেকের শূন্যস্থান পুরো হবে না। আরো জোরে করুন। তা আবু জেহেল লেখলেও সরেয়া লাগে, আবু বকর লেখলেও সরেয়া লাগে। পার্থক্য আসমান জমিন। ঠিক না ঠিক? আবু বকরের জিন্দেগিতে কিন্তু কোনো মানুষের ক্ষতি করে নাই। আবু বকর এমন একটা মানুষ ছিলেন, আল্লাহ রসুল এই যে খুতবার ভিতরে আজকেও পড়বো দেখবেন, রসুল সাহাবীদের কাছে আবু বকরের সিমটম বর্ণনা এইভাবে করেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আমার আবু বকর এমন একজন মানুষ, আমার আবু বকর হলেন আমার উম্মতের মেহেরবান। আরহামু উম্মতি, আমার উম্মতের জন্য রহম দিলি, দয়ালু। আবু বকরের যদি কেউ চটকানি দিত, তার হাতটারে দোয়াই দিত। আর ওমরে যদি কেউ চটকানি দিত, ওর হাতরে পিছনের দিকে ঘুরে দিত। আল্লাহু আকবার। আরো জোরে কর। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। মদিনার ভূখণ্ডে আমার রসুলের কাছে এক ইহুদি একটা উট দিয়ে বলে, এই উটটারে আপনি একটু ধরেন, আমার একটু কাজ আছে। আপনি বলে খুব দয়ার মানুষ। আমার নবী কিন্তু অত্যন্ত দয়ালু ছিলেন, এবং আমার নবী একবারে সাদা সিধা। বাংলাদেশে এখন এমন মানুষ আছে একবারে সাদা সিধা, আপনি যদি বলেন চাচাই দিকে আসেন, এই ব্যাগটা ধরেন, হে সারাদিন ব্যাগ ধরে খারাপ থাকবো। এমন লোক আছে না নাই? একে দামি কথা শুনেন, জান্নাতি সব মানুষগুলো এরকম সাদা সিধা থাকবো। জান্নাতের ভিতরে কোনো পেঁয়াজ গোসালা মানুষ থাকবো না। ওই হিটলার মার্কা, ব্রিটিশ মার্কা লোক থাকবো না, ওইটা চিন্তাই করেন না। তো আবু বকর আর ওমরের ভিতর ডিফারেন্স নবী বাইনাল ফারকে বাইনাহুমা, দুইজনের ভিতর পার্থক্য নবী এইভাবে বর্ণনা করেন যে আমার নবীর কাছে ইহুদি উটের রশি ধরাই দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এটা একটু ধরেন তো। আপনি বলে খুব দয়ার মানুষ। নবী আমার এতই সাদা সিধা, লগে লগে ইহুদির হাতের থেকে রশিটার ধরে খাড়াই দিয়েছে। একটু পরে বেঈমানের বাচ্চা লোকজনকে অ্যাড করে, একত্রিত করে আইনে কয়, দেখো মোহাম্মদ বলে চরিত্রবান লোক, বাকিটা আমি বলবো না, ইহুদি বলছে। আমার নবীর সাথে সে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেটা আমি পারবো না, কারণ উম্মতে মুহাম্মদ পারে না। যেরকম যদি আপনি আমারে দিয়ে বুঝাই, আপনি বুঝে ফেলবেন, কারণ আমার নবীর সামনে আমি পারবো না, ওই ইহুদি পারতে পারে, আমি পারবো না। ঠিক না বেঠিক? আমার আপনার একটা জিনিস হাতে দিয়ে বললেন, একটু পরে দেখো হুজুর চোর।
বুঝেন নাই? কিন্তু আমার নবীর সামনে তো আমি এটা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারবো না। আল্লাহ নিষেধ করেছেন এমন কোন শব্দ আমার নবীর সামনে করবে না যেটা আমার নবীর শানের খেলাফ হয়। কারণ আমার আল্লাহ কোরআনে আমার নবীর সামনে কি বলে শুনেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে দুনিয়ার মানুষ রে, আমার বন্ধুর মতো চরিত্র আমি আল্লাহ দুনিয়ায় কোন প্রাণী মানুষ বানাই না। প্রাণী জগতে, মাখলুক জগতে, মানুষের জগতে আমার নবীর মতো কোনো মানুষ বানায়নি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এখানে আল্লাহ ব্যবহার করছে মাখলুকের জগতে। খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে বানাইছে আমার নবীকে। যা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই, পৃথিবীর কোন জেনকে দেয় নাই, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ দেয় নাই। এই মানুষের সামনে এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এগুলি। ভাইরা, শব্দ তো কারোর সামনে কিছু ব্যবহার করতে সময় লাগে না, কি বলেন? কারণ মানুষ তো, আমার নবী তো জেনও না, ফেরেশতাও না, আমার নবী তো মানুষ, ঠিক না বেঠিক? জোরে বল। নবীদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে ত্রুটি করায়া এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু এটা আমাদের দ্বারা বলা যাবে না যে নবী ভুল করছে, তাহলে আপনার আমার ঈমান থাকবে না। কায়দাটা দেখছেন? আল্লাহর নবী কিন্তু নামাজের ভিতরে অনেক ভুল করছে, কিন্তু আপনার আমি বলতে পারবো না যে নবী ভুল করছে। অনেক হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তারে করাইছে, করাইয়া আপনার আমারই শিক্ষা দিয়েছে। এই জন্য নবীর সামনে এই শব্দটা ব্যবহার করে যেমন নবী আমার জীবনে ভুল করছে, নাউজুবিল্লাহ। ইহুদির বাচ্চা তো বলে এলাইছে, বাকি যারা মুনাফিক ছিল হেরা অ্যাড হয়েছে, অ্যাড হয়ে বলতেছে দেখছো এই কামটা করলো, তা আপনার ঘরে খাবার নাই, আপনি আমাকে কথাটা বলতেন। নবী প্রেম অন্তরে থাকলে আরো জোরে কইতেন। ইহুদির বাচ্চারা, মনে রাখবেন ইহুদিরা তো আমাদের দুশমন, কিন্তু ইহুদির চাইতে বেশি ভয়ঙ্কর হলো মুনাফিক। ইহুদি কিছু বলে না, ইহুদি শুধু বলছে এই কামটা আপনি করলেন। নবী আমার সাদা সিধা মানুষ, হুজুর কিচ্ছু বলে না। হুজুর জানে যে আমারে কষ্ট দিলে এই জমিনের মালিক সে বসে থাকবে না, ঠিক না বেঠিক? এই যে বাংলাদেশের নাস্তিক বোলাকার গুলা যে বলি হইতেছে, এগুলা কিন্তু পৃথিবীর কোন সরকার ফিরাইতে পারবে না, উপরের থেকে পাশ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? কারণ তার বন্ধুরে কষ্ট দিয়ে আজও পর্যন্ত তার পৃথিবীর কোন মানুষ তার কেরিয়ার, তার স্ট্যাটাস ধরে রাখতে পারে না, ঠিক না ঠিক? ভালো করে বোঝার চেষ্টা করেন। ইহুদি তো বলতেছে, এই মুনাফিকরা এক হইয়া বলতেছে এই কামটা আপনি করবেন, এটা তো জীবনে কল্পনা করেনি। কি বলতে চাইতেছে আপনারা বোঝেন নাই? আমার নবী কিছু বলে না, কিন্তু বাইরে নবীর সাথে যে সাহাবীরা ছিল এরা খুব মানে ভীত সাহাবী, এরা কিছু বলতে পারতেছে না। এমন তো বড় সম্ভ্রান্ত মানুষ, এত বড় টাকাওয়ালা মানুষ, তার সামনে কি বলবো? কিন্তু কেমনে জানে একজন সাহাবীর দ্বারা হযরত ওমর আর আবু বকরের কানে এই শব্দটা চলে গেছে। আপনাদের জানা আছে ওমরের চরিত্র ছিল, আমার নবী নিজে বর্ণনা করেন, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আরাম। ওমরের বিচক্ষণতা, ওমরের বিচারটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিচার। আমার নবীর নিজে ব্যবহার করছে ওমরের সাথে। আল্লাহু আকবার। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আরাম। ওমরের চরিত্র ছিল বাঘের মতো। ওমর যেখানে থাবা দেবে ওখান থেকে গোশত না আসলে ওমরের শান্তি পেত না, ঘুম হইতো না রাতে। বাঘ যখন হরিণ শিকার করতে যায়, আপনারা শুনছেন কিনা ইতিহাসে, বাঘ যেখানে টার্গেট করবে ঠিক ওইখানে টার্গেট করে আঘাত করবে। যদি না পারে ওই দিনকার বাঘ কিছু খাইব না, সে মনে করবে আমি ব্যর্থ। এটা হলো বাঘের কালচার। তো ওমরকে আমার নবী বলছে আসাদুহুম ফি আমরিল্লাহিল আরাম। আমার ওমর এমন এমন স্বভাবের মানুষ, আমার ওমরের বিচার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিচার। যেরকম সুলাইমান নবী যেমন বিচার করতো,
আমার নবী বলতেন আল আমরে কাম নবী সুলাইমান, আমার উমরের খাসলাত যেরকম কাপে মিসলিয়া। রাসূল বলেন মনে হইতো আমার উমরের বিচার সুলাইমান নবীর মতো। যেরকম সুলাইমান নবী কোনো খাতির ছিল না। সুলাইমান নবী যখন দেখতেন যে আমার কওমের মানুষ অন্যায় করেছে, ওনার আংটির ভিতরে রাডার ছিল, ওনার আংটির ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কম্পিউটার ছিল। পৃথিবীর যে প্রান্তেই মানুষ অন্যায় করতো তার আংটির ভিতরে কল আসতো। কারণ আল্লাহ পাক একটা আংটি দিয়েছিলেন কোরআনের ভাষা এরকম, বাসুলাইমান দাদামুল কাসালওয়ারি সদমতে খাতেমাস দাওয়া পরি। আল্লাহু আকবার। এ ভাইরা, পৃথিবীতে যদি এখন চালকবিহীন পাইলটবিহীন বিমান কম্পিউটারের দ্বারা চাইপা বোম্বিং করতে পারে, এটা যদি এই জামানার ইহুদিরা মুসলমানরা মিলিয়া কম্পিউটারের দ্বারা জেট বিমান চালাইতে পারে, বাজানরে আমার দিকে তাকান। দুনিয়ার মানুষ যদি, সাধারণ একটা মানুষ যদি কম্পিউটার দিয়ে যদি বিমান নিয়ন্ত্রণ করতে পারে, কোন দেশে কোন জায়গায় মালফরক তালাশ করে যদি বম্বিং করতে পারে, আমার আল্লাহ সুলাইমান নবীর যে আংটিটা দিছিলেন তামাম পৃথিবীর সব বম্বিং সব কিছুর ক্ষমতা আমার আল্লাহ আংটির মধ্যে সুলাইমানের সামনে তুলে ধরতেন গো বাবা। মাত্র 1800 টাকার একটা অ্যান্ড্রয়েড সেট, তার ভিতরে যদি বিশ্বের সব খবর আপনি ইন্টারনেটের দ্বারা নিতে পারেন ঘরে বসিয়া, মাত্র 1900 টাকার একটা সেট অ্যান্ড্রয়েড সেট, তার দ্বারা যদি সারা পৃথিবীর খবর ইউটিউবে ফেসবুকের দ্বারা নিতে পারো। আমার আল্লাহ যেই সুলাইমানকে একটা আংটি দিয়েছিলেন, আল্লাহ বলেন বা সুলাইমান দাদামুল কাসারওয়ারি শুধুমাত্র খাতেমাস দাওয়া পরি। আমার সুলাইমানের আংটির মধ্যে এত ক্ষমতা আমি মাবুদ দিয়েছিলাম, আমার সুলাইমান জেরুজালেমের জমিনে বসিয়া পৃথিবীর সব খবর নিত। সুলাইমান এখানে বসে সিংহাসনে বলতো জেন ইফরিত মিনাল জিন, জিনদের সর্দারের নাম ছিল ইফরিত। ইফরিতকে বলতো অমুক প্রদেশে যা, অমুক জায়গায় যেয়ে ডাক, বেঈমানগুলো এখন আল্লাহকে ভুলে গেছে, ওইখানে যেয়ে বম্বিং কর। মারহাবা বল। ওই জামানায় তার বোমা ছিল না আর কি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। ওই জামানায় মারার যা যা ছিল তাই কর। জেনের কি আবার মারতে বোম লাগে? তোমার খালি একটা থাপ্পড় দেবে জেনে, কান দিয়ে রক্ত বাইরে গিলু আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। জেনদের এত ক্ষমতা, তোমার এই মসজিদকে এক হাত দিয়ে উঠে হাতের তালুতে রাখতে পারে। এমন এমন জেন আল্লাহ দুনিয়ায় রাখছে। মারহাবা করে যারা স্পষ্ট কোরআন শরীফের ভাষা। জেনদেরকে আল্লাহ পৃথিবীতে অনেক ক্ষমতা দিছে। যেরকম ভাবে ছোট্টকাল শুনতাম, এখন আর নাই, পাতালবাসী নামে একটা শব্দ শোনেন নাই? এই এক তাল গাছে ঠেক 1.5 কিলো যাই আর এক তাল গাছে ঠেক। এটা কিন্তু জেনের সত্য কথা, কিন্তু এটা নবীর জামানায় ছিল। ও ভাইরা, জেনরা সব আকৃতি প্রকৃতি ধারণ করতে পারে, শুধু আমার নবীর চেহারাটা ধারণ করতে পারে না। যদি আমার নবীর চেহারা ধারণ করতে পারতো ওরা নবী দাবি করে ফেলতো। নাউজুবিল্লাহ। জেনদের ভিতরে আজও পর্যন্ত কোনো কোরআন হাদিসে নাই। জেনরা তো মানুষের মতো, তাদের পরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস একই হুকুম। জেনদের নামাজ কিন্তু আলাদা না। আপনার আমার নামাজ যা, জেনদের নামাজও তা। আপনার আমার রোজা যা, তাদের রোজাও তা। তাদের পরে যাকাতের হুকুম আছে, তাদের পরে হজের হুকুম আছে। কারণ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার আমার পরে যেটা যেটা শরীয়ত, আমাকে ওযু করতে হয়, ওযুর পারি না আমি সেইটাতে অসুস্থ যদি হইলে তায়াম্মুম করতে হয়। ঠিক আমাদের যে শরীয়ত, জেনদের সেই শরীয়ত। আরো জোরে কর, আরো জোরে কর। তা জেনরা শুধু একটা রূপ ধারণ করতে পারে, সেটা আমার নবীর রূপ। আজও পর্যন্ত কোরআন হাদিসের কোথাও নেই যে জেনদের মধ্যে কেউ বলছে যে আমি নবী মুহাম্মদ। আরো জোরে কর। শয়তানও কোনোদিন পারবে না আমার নবীর এই কথাটা সাহস করতে। কিন্তু মানুষ শয়তান বর্তমানে নবী বলে দাবি করে। যেরকম ভাবে 1 নম্বরে মানুষ শয়তানের মধ্যে হলো তাওয়ান্নাবী। এরকম ঠিক না বেঠে? এই বন্ডটা নবী দাবি করছে। শুধু তাই নয়, ওই যে আব্দুল সালাম নবাবগঞ্জের বদমাইশ,
সেও নবী দাবি করছে। সালমান রুশদি নবী দাবি করছে, ঠিক না ঠিক? জিনদের ভিতরে কোনদিন তারা নবী দাবি করে না, কিন্তু মানুষ শয়তানের ভিতরে দাবি করেছে। আমার দিকে তাকান, মানুষ শয়তানের চক্রান্ত পৃথিবীতে সবচাইতে বড় ভয়ঙ্কর। ঠিক, ইহুদিরা তো আমার নবীরে খালি কইছে এই কামটা আপনি করলেন, কিন্তু মুনাফিকরা কি করে শোনেন, যেটা আমি বুঝাইতে চাইতেছি। মুনাফিকরা স্পষ্ট বলতেছে যে আপনার বাসায় খাবার দাবার নাই আমরা জানি, কিন্তু এই কামটা আপনি করবেন এটা বুঝতে পারি। কিন্তু ওমরের কানে সংবাদটা চলে গেছে যে ওমর মক্কার ভূখণ্ডে এত টাকার মালিক ছিল। ওমর যখন টাকা বিলাইতো, 2 হাত দিয়ে টাকা এইভাবে বান্ডিল মারত। ওমর যখন মদ খাইতো, 200-500 লোককে নিয়ে মদ খাইত। যখন ইসলাম কবুল করার অনেক আগে, বোঝেন ওমর কত বড় তেজস্বী নেতা ছিল। আবু জেহেল একমাত্র মক্কায় ভয় পাইতো ওমরের, কারণ ওমরের মতো এত মেজাজালা মানুষ মক্কার ভূখণ্ডের একটাও টুপি সার ছিল না। বাজানরে ওমরের কানে চলে গেছে, নবীর এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। ও দোস্ত, ওমর ওই সময় বাজান জামা কাপড় খুলিয়া রেশ কইতেছিলেন। ওমর যে অবস্থায় ছিল ওই অবস্থায় দৌড় মারছে। যায় দেখে আমার নবী এখনো উটের রশি ধরে দাঁড়ায় আছে। নবী ওমরকে দেখা বাবা আশ্চর্য হয়ে গেছে। ওমর যদি আজকে কি ঘটনা ঘটাবে আমি নবী তো বুঝে ফেলছি। দুনিয়ার সবাই মেনে নিলেও আমার ওমর মেনে নিবে না। মাবুদ রে, তুমি আমার ওমরকে এই মুহূর্তের জন্য হেফাজত করো, কারণ আমার আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি মুসলমান হও, পরিপূর্ণভাবে মুসলমানিত্ব বজায় রাখা ইসলামের ভিতরে দাখিল হও, মুনাফিক মার্কা মুসলমান হইয়া পাইছো না। আমার ভাইরা, ওমর তো পরিপূর্ণ মুসলমান। আবু বকর পাশে দাঁড়ায় নবীর এই দৃশ্য দেখে কান্দে। ওমর আর কান্দে না বাবা, ওমর লাফ দিয়ে দাঁড়ায় শুয়ে একটা আঙ্গুল জাগায় বলে, কোন বেঈমানের বাচ্চা বলছো? এই শব্দটা কে ব্যবহার করেছো? আমি ওমরের পোলা খাত্তাবের পোলা দেখতে চাই, এই শব্দটা কে ব্যবহার করেছো? আমি ওর মাথাটা কেটে ফুটবল বানাবো। আল্লাহু আকবার। কে ব্যবহার করেছো বল? বল, যদি মায়ের 1 ফোঁটা দুধ তোর পেটে যায় থাকে বল, কে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছিস, কে কালাম ব্যবহার করেছিস বল। ওমরের হুঙ্কারের সামনে কে কথা কইব? বাজান রে, আমার নবী এখনো উটের রশি ধরে দাঁড়িয়ে আছে। চিন্তা করেন আমার নবী কত সাদা সিধা মানুষ ছিলেন। মারহাবা কর, আরো জোরে কর। ওমর শুধু বললেন উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম্মা। আমি নবী তোমাকে অর্ডার দিচ্ছি এই মুহূর্তের জন্য তোমার চুপটাকে মুখটাকে বন্ধ করো। ওয়াক্তিম্মা, এখন বলছি তোমার শব্দটা তোমার নিঃশব্দ করতে বলেছি। তোমার 2 ঠোঁটের মাঝখান দিয়ে কোনো আওয়াজ বের হবে না, আমি নবী বলছি। মারহাবা করুন। নবী এই কথা বললে ওমর কোনো মাথা তুলতেন না। কিন্তু বাবা, ওমরেও তো চুপ করতে বলছে ঠিকই, কিন্তু ওমর তো ভিতরে চুপ নাই, বুঝলেন নাই? নবী বলছে মুখ বন্ধ করতে, ভিতরে কি চুপ করান যায়? হ্যাঁ, আপনার বাপের একজন থাপ্পড় মারছে, সে পৃথিবীর যত বড় লাট বাহাদুর হোক, যদি আপনাকে পুলিশ ধরে রাখছে, র্যাবে ধরে রাখছে, কিন্তু আপনার ভিতরের আগুন কিন্তু জ্বলতেছে, ঠিক না? ঠিক। আপনাকে যদি 100 জন ধরে রাখে, আপনার বাবাকে অন্যায় ভাবে মারতেছে একজন, যেরকম এখন আপনাদের সামনে আমি সুমাইয়ার সন্তানের কথা বলব, পারলে এখন দিলটাকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ নিয়ে মক্কার দিকে নজর দেন। মক্কায় আবু লাহাবের বিবিও ছিল, আবার এই সুমাইয়াও একজনের বিবি ছিল। আমি শুরুতে বলছিলাম, কথার শুরুতে, যে পার্থক্য শুধু এইখানে, একজন হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকছে, আর একজন ঢুকে নেই,
ঠিক না ঠিক? জোরে কর ভাইরা। সুমাইয়া একজন গোলামের স্ত্রী, গোলাম একটা গরিব মানুষের স্ত্রী, পরের বাড়িতে কাম করত। এই সুমাইয়া বান্দি। তার অত্যাচারের কথা শুনলে পৃথিবীর সব মুসান্নেফ, পৃথিবীর সব মুফাসসির, পৃথিবীর সব মুহাদ্দিস শরীরটা শিরে ওঠে। যেটাকে একটা মহিলাকে এইভাবে মারতে পারে, সুমাইয়াকে বস্ত্রহীন করে শরীরের ভিতরে যে মাজায় কাইথনটা থাকে এটাও কেটে ফেলছে। শরীরে এক ফোঁটা কাপড় নাই। সুমাইয়াকে চিৎ করে শোয়া। মক্কার ভূখণ্ডে আপনারা যারা হজ করছেন, যারা ছেলের, তারা জানেন গরমের মৌসুমে মক্কার পাথরগুলো এত গরম হয়, এত হিট হয়। আমাদের দেশের আগুনের কয়লায় যেরকম হিট হয় আগুনে জ্বালাইলে, আর সৌদি আরবের রোদের তাপে ঠিক ওই একই কোয়ালিটির হিট হয়। যখন আমি এই বছর মুজদালেফায় ছিলাম, আপনারা যারা হজ করছেন তারা জানেন মুজদালেফা এত গরম হয়েছে, সেদিনকে গরমের তাপমাত্রা ছিল 58 ডিগ্রি সেলসিয়াস। এত পরিমাণ তাপ হয়েছে, কারণ মক্কার ভূখণ্ড হলো সম্পূর্ণ জায়গাটা হলো কোনো মাটি নাই, শুধু পাথর আর পাথর। আর মিনার জমিনটা তো মনে হয় একটা থালের মতো পাথর। সারাদিন তাপ খায়া পাথর এমন গরম হয়েছে। ও ভাই, আমি যখন মুজদালেফা একটু রেস্ট লইতে গেছি, একটু পরে মিনাইতে পাথর মারতে যাব, সূর্যটা উঠলেই আজান হবে, আজানের পরে সূর্যটা উঠলেই তো যাব মিনার দিকে। যখন স্যান্ডেলটা কেবল খুইলা মনে মনে ভাবছে এখন ইশারের নামাজটা পড়বো, কারণ আরাফায় থেকে যখন হাজিরা আসে তখন মাগরিব আর এশা একসাথে পড়তে হয়। মারহাবা, এটা আল্লাহর বিধান, আমাদের মাযহাবের বিধান। মাগরিব আর এশা যত রাত হোক, রাত যদি 2টাও বাজে 3টাও বাজে, তাও মাগরিব পথে পড়া যাবে না, মুজদালিফা এসে পড়তে হবে মাগরিব আর এশা। মারহাবা। তো মনে করলাম ওযুটা করছি, এখন একটু জমিনে দাঁড়ায় নামাজটা পড়ি। ভাই রে ভাই, কেবল পাউডার দিছি, তখন রাত বাজে 2:30। যখন এশার নামাজ পড়বো, মনে হইতেছে পাথর মনে হয় কে জানি এখন ইটের বাটার থেকে বাইর করে আমাকে পার নিচে রাখছে। 2:30টার সময়। চিন্তা করেন, এটা হলো রাত, দিনের অবস্থা কি? সুমাইয়াকে যখন বাবা রৌদ্রের উপরে সুমাইয়ার সন্তানকে বাবা ওই খুঁটির সাথে বেঁধে রেখেছে। পৃথিবীর এমন কোন সন্তান আসেনি মায়ের উলঙ্গ শরীরটা দেখতে পারে? যুবকরা, দুনিয়ায় এমন কোন স্বামী নাই স্ত্রীর বস্ত্রহীনতা দেখিয়াছে তার চোখকে হেফাজত করতে পারে। সুমাইয়ার স্বামী ওই খুঁটির সাথে বাঁধা, সুমাইয়ার বড় সন্তান ওই খুঁটির সাথে বাঁধা। বুখারীর মধ্যে আসছে, জানি যুবক এখন তোমার কলিজার ভিতরে আঘাত লাগবে। আর যে ব্যক্তি ইসলামের জন্য তার জীবনটা পুরাপুরি পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকে পড়েছে, পৃথিবীর কোন এমন কোন কিছু নাই তারে বাধা দিয়ে রাখতে পারে। জোরে কোন হে বাজার মা, সুমাইয়ার শরীরে কোনো একটা টুকরা কাপড় নাই। আপনাদের বুঝতে আর বাকি নাই, সুমাইয়ার সন্তান ওই খুঁটির সাথে বাঁধা, বারবার বেঈমান বলতেছে তোর মারে দেখ। সুমাইয়ার এই সন্তানটা ইয়াসার যখন আমার নবীর কাছে বর্ণনা করতেছে, নবীজি দুনিয়ায় আজ পর্যন্ত শুনছেননি তার মায়ের শরীরটা কেউ কোন সন্তান দেখতে পারে না। নবী আমার বলে, ইয়াসার রে, তুমি তখন কি করছিলে? ইয়াসার চোখটা বন্ধ করে বলে, হুজুর আপনি তো সবই জানেন। আল্লাহু আকবার, আপনি তো সবই জানেন। আমারে কি প্রশ্ন করছেন আমার সাহাবীদের শোনানোর জন্য? হ্যাঁ,
হ্যাঁ আমি নবী জানি, আমি নবী দেখছি, কিন্তু আমি তোর জবান থেকে শুনতে চাই, এই জন্য দেখ ইসলামের জন্য মায়ের শরীরটাকে সন্তান দেখতে বাধ্য। সন্তান আবু জেহেলের এই জন্য কেন করছে? মা সন্তানের সামনে এটা কেন করছে? যেন ওর সন্তান অন্তত ইসলাম ছেড়ে দেয়। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমানের পোলা সুমাইয়া কেমনে ঢুকে পড়েছে ইসলামের ভিতরে। আর আবুল আহাবের বিবি নবীর কোলে পিঠে করে মানুষ করছে, ওর কপালে কালেমা হয় নাই। ঠিক না ঠিক? দুই মহিলার ভিতরে কত ডিফারেন্স। কেন করছে? মার চোখ সন্তানের সামনে, যেন মার এই দৃশ্য দেখে অন্তত কালেমা ছেড়ে দেয়। হাদিসে আসছে তখন সুমাইয়ার সন্তান ইয়াসের চাইছিল, অন্তত লজ্জার মুখে দিয়ে চাইছিল যে মার ইজ্জত বাঁচাবার জন্য, মার জীবন বাঁচাবার জন্য চাইছিল, বলতে চাইছিল আবু জেহেলের শর্তে রাজি হইতে হ, আমি তোমার শর্ত মেনে নিলাম, আমার মায়ের সাইডে দেবো, মায়ের সাইডে দেবো। কিন্তু সুমাইয়ার নেটওয়ার্কে বাড়ি খাইছে যে আমার ছেলে হয়তো এই কাজ করবে আমার মায়ের কারণে। সুমাইয়া চোখ দুটাকে আড়াল করে বলতেছে, তুমি যদি সত্যিকারে মায়ের দুধ খেয়ে থাকো, আমি মার সাথে ওয়াদা দিবা, যদি মার ইজ্জত বাঁচানোর জন্য কালেমা ছেড়ে দিতে চাও, আমি জানি তোমার মনের থেকে কালেমা কেউ সরাইতে পারবে না, কিন্তু তুমি লজ্জান ভাবে বলবা আমার মাকে ছেড়ে দাও, আমি কালেমা ছেড়ে দিলাম, আমি মা তোমার জবান দিয়ে এই শব্দ শুনতে চাই না, তুমিও তো আমার মতো মুসলমান, বাবারে তোমার চোখে দেখতেছো আমি উলঙ্গ, আসলে আল্লাহ আমার জান্নাতের পোশাক পরায় দিয়েছে। বাবা তোর কদম ধরে বলছি, আমি মা তোর অনেক কষ্ট করে পালছি, পরের বাড়িতে কাম করে তোরে কোলে পিঠে করে মানুষ করছি, আমি মা ইন্তেকালের আগে শুনে যাইতে চাই আমার পোলা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার সন্তান শয়তানের প্রবঞ্চনায় পড়ে কোনোদিন ইসলামের বাহিরে যায় নাই, আমি মা মরার আগে শুনে যাইতে চাই। যখন ইয়াসার এই কথাটা শুনলেন একটা চিৎকার দিয়ে বলে, মা রে, দুনিয়ার এমন কোন সন্তান নাই মায়ের এই দৃশ্য দেখতে পারে গো মা। মা যদি জবানটা বন্ধ রাখছি, কিন্তু কলিজার ভিতরে মা আগুনটা ধরে গেছে, কলিজার আগুন কি দিয়ে নিবাবো গো মা। এখন যুবক তুমি মনটারে শক্ত করো, বদরের প্রান্তরে যখন যেই শয়তান সুমাইয়ার হাত পায়ে শিকল বাঁধছিল, এই বেঈমান উতবা যখন বদরের প্রান্তরে গেল, এই সুমাইয়ার সন্তান উতবার লাশটাকে যখন পাইল, বাবা ঠ্যাং ধরে এইভাবে ঘুরাইতেছিল, শয়তানরে পাথর দিয়া মাথা গারে চালতে সাজার মতো ছেঁচে ফেলছে। আল্লাহু আকবার। নবী বলে, এই মরার উপরে খরা দেশকে, হুজুর আপনি জানেন না এই বেঈমান আমার মায়ের এই হাতের আঙ্গুল গুলা পাথর দিয়ে ছেঁচছে, আমি ওর দেখাই দিতে চাই, আজকে দেখাই দিতে চাই আমার মায়ের সেই আগুন আমি এখনো ভুলি নাই। আমার নবী তখন বলছিলেন, এই আসাব আমিও তোর অর্ডার দিলাম, তোর তৃপ্তি সহকারে মা। আল্লাহু আকবার। তৃপ্তি সহকারে মা। কারণ বেঈমানরা মরার পরে ওরা বুঝতে পারে কষ্ট কি জিনিস, শহীদরাও বুঝতে পারে কষ্ট কি জিনিস, অতএব বেঈমান গুলার ইচ্ছা মতো মার, তোর মনে যত সময় চাই তত সব মিটা, আমি নবী তোর অর্ডার দিলাম। আরো জোরে কও, আরো জোরে কও। বাকিটা আপনারা জানেন। ইয়াসার চোখ বন্ধ করে রয়েছে, মার মৃত্যু দেখবে না, কারণ মাকে কেমনে মারবে এটা তো ইয়াসার জানে, চোখ বন্ধ। আবু জেহেল যে চোখ কেমনে চাওয়াই দেয়, দেখ তোর মারে কেমনে মারে।
চোখ দিয়ে যদিও চাই রয়েছে, মনের আগুন কি নিভে গেছে? জোরে কন, জোরে কন। হযরত ওমরও তো একই কোয়ালিটি। ওমর যখন বারবার বলতেছে বল এই শব্দটা কে ব্যবহার করেছিস, ওমরের হুঙ্কারের সামনে কে দাঁড়াবে? এমন কোন মায়ের পুত আছে ওমরের হুঙ্কারের সামনে দাঁড়াবে? যখন বারবার ওমর হুঙ্কার দেয় কেউ কোনো কথা বলে না। আমার নবী বললেন ওমর রে, কিছু সময়ের জন্য আমি তোমার চুপ থাকতে বলেছি। ওমর চুপ হয়ে গেছে ঠিকই, কিন্তু মনের আগুন কি বন্ধ আছে? জোরে কোন বাবা। ওমর আস্তে করে গায়ের গোস্ত গায়ে নিজে চাবাইতেছে। আহারে বেঈমান রে, তোরা জানবি না কোন মানুষটার কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলি। আমার হাতে যদি সত্যিকারে এখন ক্ষমতা আমার নবী দিত, যেই বস্তির থেকে আমার নবীর এই তোহমাতটা দিছে, পুরা বস্তি আমি ওমর জ্বালায়া দিতাম। আমার জীবনের বিনিময়ে আমার নবীর আওয়াজের শব্দ। কিন্তু নবীর কাছে তো আমি বাধা, নবীর কাছে বাধা। বাজান রে, ওমর যখন চুপ করে আছে, আমার আল্লাহ তো আর চুপ করে থাকবে না। কি বলেন? আল্লাহ কোরআনে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এ দুনিয়ার মানুষ, আমি উটটা বানাইছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি যে উটটা কোন কোয়ালিটিতে বানাইছি, কি ধাতু দিয়ে বানাইছি, একবার উটগুলো দেখলা না? পৃথিবীতে উটের মতো এইরকম প্রাণী আল্লাহ পৃথিবীতে কোন মাখলুক বানায় না। উটের ভিতরে কয়টা বৈশিষ্ট্য দেখেন। উট মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ মরুভূমির ভিতরে থাকবে, তার শরীরে কোনো ক্লান্তি আসবে না। আরো জোরে কোন না, এই কথাই আল্লাহ কোরআনে বলতেছেন। কোরআনে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমি যে উট কোন ধাতু দিয়ে বানাইছি নবী আপনি দেখলেন না? তার মানে উটের ভিতরে আল্লাহ একটা রিজার্ভ ট্যাঙ্কি দিছে। রিজার্ভ ট্যাঙ্কি এটা আপনারা জানেন? উটের পেটের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে। সারা বছরের পানি উট ওই ভিতরে পানি জমায় রাখতে পারে। যখনই উটের গরম লাগে, এই মাথাটারে ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে ঢুকাই দেয়। ঢুকাই দিয়ে এক গাল পানি নিয়ে পুরা শরীরে ছিটাই দেয়। আর সৌদি আরব যারা গেছেন দেখবেন, এত গরম বাবা, ঘামাই না, কিন্তু পুরা বডি পুইরা জইলা পড়া যাইতেছে। একটু পানি শরীরে মারবেন, ঠান্ডা। আমাদের বাংলাদেশে যতই গরম, পানি মারলে আর জ্বলে, তাই না? আর সৌদি আরবে যত জ্বলা জ্বলতেছে, মুখ হাত, খালি একটু পানি মুখে মারবেন, ঠান্ডা। জোরে বল না। সৌদি আল্লাহ এমন কোয়ালিটিতে বানাইছে। তো উটের জন্য উটের রিজার্ভ ট্যাঙ্কি আছে। 6 মাসের পানি উট ওখানে জমা করে রেখে দিতে পারে। সেই কথাই আল্লাহ কোরআনে বলতেছে, নবী আপনি কি দেখলেন না আমি উটগুলা কেমনে বানাইছি? আর উটের মতো প্রভুভক্ত, কুকুরের মতো প্রভুভক্ত পৃথিবীর কোনো মাখলুক নাই। মারহাবা কোন? উট আর কুকুর এই দুইটা হলো প্রভুভক্ত, অর্থাৎ মালিক ভক্ত। উটকে আপনি যদি বলেন এই উট সারা বছর এখানে দাঁড়ায় থাকবি, রাখাল গদিয়ে থুয়ে যায় বছরকে বছর, ও বাবা উট একটা উটও কোথাও যাবে না, অন্য কোথাও হারায় যাবে না। উটের ধর্ম হলো এটা। তো আমার নবীরে তোহমাত লাগাই দিয়েছে, উট কি বয়ে থাকবো? হ্যাঁ, জোরে কর না। দুনিয়ার সবাই বয়ে থাকলে উট তো বয়ে থাকবো না, কারণ উট তো আমার নবীর চিনে। চিনে কি চিনে না? হ্যাঁ, নবী চিনে, উটে চিনে। যখন বাজান নেই, আমার নবী কেমন কথা বলতেছে, সাহাবা একরাম এমন কথা বলতেছে, উটকে আমার আল্লাহ অর্ডার দিলেন, উঠে ওই বেঈমান যেই ভাষায় কথা বলে ওই ভাষা তুই এখন হয়ে যাও। ও ভাইজান, আরবি ভাষায় উট কথা বলতেছে, ও জমিনের মালিক আমার ভাষা কেমন ভাবে করে দাও, বেঈমানরা আমি এখন একটা ঠেরের দিয়ে দেই। উটের বাজানে এমন একটা শব্দ, উট এমন একটা জিনিস, উট যদি কখনো পাগল হয়ে যায়, ওই উটকে ট্রিটমেন্ট করে ভালো করার মতো কোনো ডাক্তার পৃথিবীতে না। উটের মাথা খুব শক্ত, কারণ উটের তো শিং নাই, এই জন্য আর মাথাটা আল্লাহ খুব শক্ত বানাইছে। মারহাবা বল। উট কিন্তু বাড়ি মারলে পাহাড় পর্যন্ত বুড়া হয়ে যায়। উটের মাথা আল্লাহ এত মজবুত বানাইছে, কারণ উটের তো শিং নাই। হাদিসে আসছে
আমি উটকে কয়েকটা ধাতু দিয়ে বানাইছি, রিজার্ভ ট্যাঙ্কি একটা, মাথাটা এত শক্ত যে পৃথিবীর কোন প্রাণী এত শক্ত আমি বানাইনি। উট যদি রাগ হয় মাথা দিয়ে খালি একটা বাড়ি মারে, ও দুই ভাগ হয়ে যাবে। মারহাবা করে। উটের শিং আছে? হ্যাঁ, জোরে কর। মনে হয় শিং এলা দেখছেন জীবনে? সব প্রাণী তার আত্মরক্ষার জন্য শিং আছে, অথবা কারো বিষাক্ত দাঁত আছে। উটের কিন্তু বিষাক্ত দাঁত নাই, উটের বিষাক্ত একটা মাথা আছে। উট যদি কেউ বাড়ি দেয় আর ওই বাড়ি খাওয়ার পর যদি ফাটে, ওই মানুষটা বাঁচবে না। আল্লাহ উটের মাথার ভিতরে একটা বিষাক্ত পয়জন রাখছে। মারহাবা করে। এই জন্য দেখবেন উট কিন্তু জবাই দেয় না, কারণ উট জবাই দিতে গেলে যদি একটা বাড়ি দেয়, ও 3 দিনের বেশি হায়াত পাইব না। এই জন্য উটকে নহর করা হয়, কারণ উটকে ফেলানো এত সম্ভব না জমিনে, উটকে নহর করা হয়, এটা হাদিসই আছে। তো ভাইরা, উট তো এখন আল্লাহ নবীর যখন অপমান করছে, উট তো আর বয়ে থাকবো না। মানুষ বয়ে থাকতে পারে, মাখলুক বয়ে থাকবো না, কারণ নবী তো সারা পৃথিবীর মানুষের জান, সমস্ত মাখলুকের প্রাণ। কবিতাটা বললে ভালো লাগে না? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমারই জীবন, নবীর জন্য দিতে পারি। হলো না? হলো না? নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদেরই জীবন, নবীর জন্য দিতে পারি সাদেরই জীবন। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে। এ ভাইজান, উটের জবান খুলে গেল। আমি গতকালকেও বাসায় বসে হাদিস খানা দেখতেছিলাম, আর চোখ দিয়া পানিগুলো পড়তেছিল। দুনিয়ার কোন মানুষ যদি এই হাদিস খানা নিজের চোখে পড়িয়া দেখত, জীবনে আমার নবীর একটা দিনের জন্য কষ্ট দিত না। জীবনে কোনোদিন ওই মানুষটা ওই কাজ করতো না যেই কাজ আমার নবী বেজার হয়। বাইরে জুমার দিন যখন রিজার্ভটা হাতে নিয়া নাপিতের দোকানে যাইয়া দাড়িটা ছাদ দেও, ফেরেশতারা যখন জুমার আমলটা আসরের পরে নবীর রওজায় নিয়ে যায়, কারণ প্রতিদিনের আমল, প্রতি সপ্তাহের আমল 2 দিন নবীর রওজায় সাহাবী আল্লাহর ফেরেশতারা দেখায়। জুমার দিনে যখন দেখে অমুক দোকানে বসিয়া, অমুক ঘরে বসিয়া হাত দিয়া রেজাল্টটা দিয়া দাড়িগুলা কত কায়দায় সাজতাছে, নবী আমার এই দাড়ি সাজাটা দেখা আর সহ্য করতে পারে না বাবা। নবী আমার কবরে বসে জ্বলে পড়ে যায় আর বলে, উম্মত রে, আমার দরদ যদি তোর অন্তরে যাররা পরিমাণ থাকতো, জীবনের রেজাল্ট লাগাইয়া পেরেক লাগাইয়া দাড়িটা সাজতি না। ভাইরা, আমি তোমাদের বহুবার 2টা পাও ধরে বলছি, নবীর একটা সুন্নাত কত দাম। 100 গলা কাটা শহীদ যদি জিহাদের মাঠে শাহাদাতের সুদা পান করে যেই সওয়াব অর্জন করে, এই জামানায়, শেষ জামানায় আমার নবীর একটা সুন্নাতকে জারি করে যদি আমল করে যেতে পারো, 100 গলা কাটা সুন্নাতের 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবা। এ যুবক রে, আমি তোমার 2টা হাত ধরে বলি, জীবনে যদি তোমার সত্যিকারের নবীর প্রেম অন্তরে থাকে, আমি তোমার 2টা পাও ধরে বলছি, দাড়িটা আর চাইছো না রে। কারণ মৃত্যু কার কখন এসে যাবে আমি জানি না। রাজবাড়ি মাহফিল করে কয়েকদিন আগে আসতেছিলাম, রোডের উপর একটা দাড়ি চাচা যুবক
বাজানদের নাক মুখ দিয়ে অ্যাক্সিডেন্ট করে এখনো রক্ত পড়তেছে, যুবকের প্রাণ বাকি চইলা গেছে। বলো আল্লাহ ভালো জানে আল্লাহ কেমনে মাফ করবে। আল্লাহ সব পারে বাজান, কিন্তু তার বন্ধুরে না জিগায়া কোনোদিন মাফ করবে না। দাড়ি চাচা যখন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে দাঁড়াবে, নবী যদি বলে তোরে আমি চিনি না, দুনিয়ায় এমন কোন আমল নাই আল্লাহ ছাড়া তোমার মাফ করতে পারবে। আমার এই ওয়াজটা বাজান কেন এত জোর দিয়ে করি জানেননি? আমি জানি আপনারা মসজিদটা ভালোবাসেন, আমি গুনাহগার কেউ ভালোবাসেন। যদি ভালোবেসে থাকেন কেন আলেমের কথা শুনবেন না? আমি আপনাদের আবার পাও ধরে বলছি, যারা দাড়িগুলা চাচ্ছেন আর চাইছেন না, আমার নবীর উঠে কি বলে দেখেন। চন্দ্র আমার নবীর সাথে কথা বলছে, জাহান্নাম আমার নবীর সাথে কথা বলছে, বনের হরিণী নবীর সাথে কথা বলতো, বাজানডে উট আমার নবীর সাথে কথা বলতো, ছাগল বেড়া নবীর সাথে কথা বলতো, ছাগল বেড়ায় নবীকে সালাম দিত, বনের কুকুর আমার নবীর সালাম দিত। ভাইরা আমরা মানুষ হইয়া নবীর দরদ বুঝলাম না। আসলে আমরা দাবি করি মুসলমান। সত্যিকারে যদি মুসলমান হইতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, এই খাতায় নাম লেখায়া ফেলো। যদি সত্যিকারে মুসলমান হইতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, এই খাতায় নামটা তুলিয়া দাও। আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হইতাছে। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে।